ছবি আর ডিটেলস এখানে আছে। 2 লাখ টাকা। আর কিছু? আপনি টেনশন নেন, সময় মতো কাজ হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা যায়। ঠিক আছে। আর কোনো ঝামেলা হলো না তো? না। আমি যেন কোনো বিপদে না পড়ি, এই দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? ইনশাল্লাহ। ঘোরা ভিতর জনমের মতো তক ঘুরাই দেব কইছি না ভাই। এক কথার মানুষ 5 লাখ 1 টাকা কম দিবি অফ করে দেব। অফ মানে বুঝো সুইচ অফ, দুনিয়া আন্দার চক্ষে কোনো আলো দেখবি না। এখানে জেমস নামে কেউ আছে? আদব কথা শিরোস নাই জেমস ভাই। ভাই এখানে কি জেমস ভাই নামে কেউ আছে? ব্যবহারে বংশের পরিচয় জানিস না? সাবধান করছিস টান দিয়ে 2 পাটি যা টুকরা আনো। ভাই কাছে কি লাগাইছ? ভাই ভাইয়ের কাছে যে কামে আছে, ভাইয়ের কাছে যে কই ভাই একজন মানুষের দুনিয়া থেকে উপরে এই সহজ একটা কথা কইতে জিলাপি বাজা শুরু করছ, জিলাপির পেট মাতাছ। ভাই আপনি একটু আগে বললেন যে ব্যবহারে বংশের পরিচয়, আপনার যে ব্যবহার ভাইয়ের সামনে কথা কম, ভাই কিন্তু এক ধরনের মানুষ। ভাই সব ঠিকঠাক ভাই। ভাই একটা সুপারি পাইছি, ছোট না বড়? মাঝারি, মক্কের লগে করে নিয়েছি ভাই। ভাই দুনিয়া থেকে একজন মানুষের উঠা গেল অ্যাডভান্স একই, বাকি 50 কাজ শেষ হইলে, কাজ না হইলে 50,000 ফেরত। ভাই অ্যাডভান্স 1 লাখ ভাই। কাম করবি না করবি না ভাই? কাম যদি না করি তাহলে কি হবে? কাম যদি করস তাহলে ক্যাশ 1 লাখ টাকা, আর যদি কাম না করস তাহলে ক্যাশ 1 লাখ টাকা। কাম করলে টাকা বেরিয়ে যাবে।
ভাইয়ের লোকে দেখা করছিস না? ভাই 20 লাখ টাকা ফোন কর। কামটা কি ভাই এত না ভাই করবো যাবো না আমি কাম করবো ভাই 10 টাকা দে আর কারে খুন করতে হইব কেমনে খুন করতে হইব দেখো ভাই কেমনে খুন করবে না আমি কেমনে করবো তোমার একটা পছন্দ করতে পারি না হ্যাঁ বড় মারুন নাকি পানিতে সুপার মারুন নাকি আগুন পোড়া মারুন নাকি চাকু মারুন নাকি গুলি করে মারুন তোমরা আপনার শান্তি পাবেন টাকা দে তখন আমাকে কাম শেষ করে তার ফোন করে জানাবি বাকি 50,000 টাকা আমরা দিয়ে যাবে তোরা যে বাকি 50,000 টাকা দিচ্ছে এটা বুঝো তারা কত খাতির করছে এটা বুঝো ভাই আপনার নাম্বারটা দিন যদি আপনি ফোন না দেন ভাই তো আপনার কাম শেষ করা খুন করছো তুমি তুমি তারা খুন করছো 5 বছরের বেশি সাথে খুন করছি আমি এক জবান এক আওয়াজ যা করি তাই করি কোনটা ফোন করছেন ভাই আমি না ভাই বলুন 07 ঠিক করে 200-65-757 ভাই বিছানা বললেন স্মরণ করবি ভাই এরকম টাকা আর এটার ভিতরে ছবি নাম বিস্তারিত ঠিকানা লেখা আছে যদি অভয় দেন একটা কথা বলবেন ঠিক আছে বল ভাই এইসব খুন খারাপি বাদ দিয়ে দিলে হয় না ঠিক আছে দুজন মিলে তো অবাক করি আমি সব কাম করুন না এই কাজ ছেড়ে দিলে কি করব? একটা পথ হইব ভাই আল্লাহ পাক আপনার মাথায় অনেক বুদ্ধি দিচ্ছে আমার মাথা তো কম না কথা আছে না মুখ দিচ্ছেন যে আহার করে কেউ একটা পথ বাড়াই যাবো ভাই চিন্তা করে দেখেন ভাই আপনি বিয়ে করছেন কি সুন্দর ভাবে ঘরে ভাবে মুখ দেখলে আমার 3 বার তার পায়ে সালাম করতে ইচ্ছা করে ভাবিলে যখন কেউ জিজ্ঞাসা করবো তার স্বামী কি করবো সে কেমনি করবো তার স্বামী কি হবে আল্লাহ তাকে যদি রহম করে কয়দিন পর একটা ফলাফল নেব আমার মতো হ্যাঁ মানুষ হইব হ্যাঁ যখন জিগাইব তোর ভাবে কি করে হ্যাঁ কেমনি করবো সে ভাবে কি লাভ বাড়ির মুখের দিকে চাই ফলাফলের কথা চিন্তা করে সরি ভাই এগুলো কাম বাদ দিয়ে ভাই ফেরত দিয়ে এতগুলো ক্যাশ টাকা তুমি টাকাটা চেষ্টা করবে এইটাই শেষ কাম আর করুন না ঠিক আছে, এটাই শেষ কাজ। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি কাজটা ছাড়া, যা ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ এই খামটা আমার কাছে থাক, প্যাকেটগুলো করতেছে
জ্যাকেট দুইটা তোর কাছে রাখ। ভাবি ভয় পাই না। ইটস ওকে। কিছু বলবেন? যদি কিছু মনে না করেন একটা কথা কবো ভাবি, একটা গল্প শোনাবো, কামের গল্প। নিজামউদ্দিন আউলিয়ার গল্প শুনছেন না? নিজাম ঢাকাতে ছিল, ঢাকায় থেকে অনেক বড় আউলিয়া হয়ে গেছেন। ঢাকায় যদি বড় আউলিয়া হইতে পারে, আমগো বাইরে তো একজন সাধারণ কিলার। সাধারণ কিলার কখনো সাধারণ হয়? ধরে নেন সাধারণ। আমগো বাইরে কেন ভালো মানুষ হতে পারবো না? বাইরে কাল করছে আমারে, উনি খারাপ কাম করবো না। আপনার কথা চিন্তা করে বাইরে সিদ্ধান্ত নিয়েছে। আমারে কইছে আমার বই আমার পরিচয় কি দিব, আমি কিলার।
আমার পোলাপনে বড় হয়ে আমার কি পরিচয় দেব? এত বাপে কি লাগ? ভাবি, আপনি যদি খালি ভাইরে বুঝাইতে পারেন, ওনারা যদি প্রতিজ্ঞা করাইতে পারেন, উনি জীবনে আর খারাপ কাম করবো না। উনি 1 নম্বর সলিড মানুষ। উনি যদি সিদ্ধান্ত নেন উনি খারাপ হইবেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হইতে পারবেন। উনি যদি সিদ্ধান্ত নেন উনি ভালো হইবেন, উনি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইবেন। আপনি খালি তাকে প্রতিজ্ঞাটা করেন বলে বাইরে ভালো হইলে আমিও ভালো হয়ে যাব। পীর যদি ভালো হয় মরিদ ভালো হইব না ভাবি। ও ভাবি, আমার মাফ করে দিন। পাও দেবেন ভাবি? না না, পায়ে করতে হবে না, ঠিক আছে। আসলে আসসালামু আলাইকুম। বারবার বাংলা ভাষায় ক্লিয়ারলি বলতেছি যে এই কাজ আমি আর করবো না, আমি ছেড়ে দিচ্ছি। আপনি বুঝতে পারতেছেন না আমার কথা? আরে ভাই, আপনার কাছে যেটা শেষ শেষ, কিন্তু আমি যেটা মনে করবো প্রথম সেটাই আমার কাছে প্রথম, আমি যেটা মনে করবো সেটাই আমার কাছে শেষ। আমি আপনাকে বলছি যে আমি বিয়ে করছি, আমার স্ত্রী আছে, আমি তাকে নিয়ে এখন থেকে সুখে সংসার করতে চাই। আমি আর এই রাস্তায় পা বাড়াবো না, আমি এই কাজ করবো না। আপনি ফোন রাখেন। তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। আমি আমার জীবনে অনেক অন্যায়, অনেক পাপ করছি আল্লাহ। আমি সৎ পথে থাকতে চাই আল্লাহ। তুমি আমার ক্ষমা করো। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি আল্লাহ, সেজন্য আমাকে ভালোবাসি। আমি এখন থেকে সৎ জীবন যাপন করবো আল্লাহ। আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে চাই আল্লাহ। দোয়া করো আল্লাহ, আমাকে ক্ষমা করো। ভাই, এগুলা কি খাবার? খাবার সেটা তো আমি চোখেই দেখতে পাচ্ছি। এগুলো আসলো কোথেকে? রান্না করছে। কে রান্না করছে? ভাবি। ভাবি? থ্যাংক ইউ। শোনেন, আপনি কি সত্যি ওই কাজগুলো ছেড়ে দিয়েছেন?
রান্না কি খুব খারাপ হয়েছে? আমি যে এরকম খাবার পছন্দ করি আপনি কিভাবে জানলেন? মুকুল ভাই, উনি কি কি খেতে পছন্দ করেন? উনি কে বলেন? আপনার ভাইজান। মার শুটকি বাইগুন দিয়ে, চাপা শুটকি দিয়ে বাইগুন। মনে করেন যেন তেন চাপা শুটকি লইব না, নেত্রকোনার রায়ের বাজারে চাপা শুটকি লাগবে। এইটা প্রথম কষাই নেবেন, তারপরে দিবেন বাইগন, এক ফোঁটা করে খাঁটি সর্ষের তেল ঢাল দিব। এমনি করে পুরা কষায় বাইগন দিয়ে রানবেন রায়ের বাজারে চাপা শুটকি। এইটা ভাইজানের খুব প্রিয় খাবার। এইটা যদি ভাইজানকে খাওয়াইতে পারেন তাইলে মনে করেন আপনি তারে যা করবেন তাই শুনবেন। আপনি যদি কন সূর্য আজকে দক্ষিণ দিকে উঠছে, ভাইজানকে খাওয়ান। আর একটা প্রিয় খাবার হইতেছে নতুন লাউ দিয়া, শীতকালের প্রথম যে লাউটা নামে এই লাউ দিয়া টাকি মাছ। মনে করেন টাকি মাছটা আগে একটু সিদ্ধ করে নেবেন, তারপরে দিবেন লাউ ঠাইলা, রসা রসা করে ঝোল করে রাঁধবেন। নামানির আগে দিবেন একটু ধনিয়া পাতা। এইটা ভাইজানের আর একটা প্রিয় খাবার। টাকি মাছ তো পাওয়া যায় না এখন। অসুবিধা নাই, টাকি মাছ পাওয়া না গেলে দেশি চিংড়ি মাছ নিতেই ছোট ছোট সাইজ, নদীর যেটি পাওয়া যায়। মনে করেন সাগরেরটা দিলে হইব না, নদীর চিংড়ি মাছ নিয়ে এটা খোসলা ছুটাইবেন না, খোসলা সহ ভাজা ভাজা করবেন। যখন লাল টকটা করব তখন এটা দিবেন লাউয়ের মধ্যে ছাইড়া, রসা রসা করে নামানোর আগে দিবেন একটু ধনিয়া পাতা। এইটা ভাইজানের আর একটা প্রিয় খাবার। এইটা যদি খাওয়াইতে পারেন ভাইজানকে মনে করেন মাথা একেবারে বরফের মতো ঠান্ডা করাইতে পারবেন। দুই গালে যদি কষে দুটো চর মারেন ভাইজান কিছু হইব না, দাঁত কালার হার। আর একটা প্রিয় খাবার হইতেছে দেশি কই মাছ আছে না, মাঝারি সাইজের। এইটা মনে করেন ময়মনসিংহের লাল টকটকা গোল আলু দিয়ে রাখবেন। আলু সিল্লা দুই ফালটা করে দিবেন। এইটাও নামানির আগে রসা রসা ঝোল রাখবেন, একটু ধনিয়া পাতা দিবেন। এইটা যদি ভাইজানকে খাওয়াইতে পারেন ভাইজানকে কানে ধরে হারা দিন ঘুরাইবেন, কিছু করবেন না। আর একটা হইতেছে গিয়া মাংস, গরুর মাংস। গলদা গরু হইলে চলবো না, হাড় গরুর মাংস লাগবো। ছোট হাড় গরুর মাংস কষি কষি, এটা সিনার মাংসটা মনে করে টুকরা টুকরা করে কাটটা পানি দেওয়া যাইব না। খালি আগে মশলা দিয়ে একটু ফাটাই নেবেন, তারপরে খালি তেলের উপরে খালি কষাইবেন, খালি কষাইবেন, খালি কষাইবেন। সিদ্ধ করার লেগে পানি দিবেন, গরম পানি, ঠান্ডা পানি দিলে হইব না। এইটা যখন পুরা কষা কালা রং হইব, এই কালা গুনে ভাইজান খাইতে দিবেন। এইটা ভাইজানের আর একটা প্রিয় খাবার। এটা দিলে কি হবে? এইটা যদি খাওয়ায় ভাইজানকে কল তোর কত সম্পত্তি আছে সব লেখা দে, ভাইজান খালি চোখ বন্ধ করে সই করে দিব। ধরিলে কি লাগছেন এইটাও দেখবো না। আপনি একটা কাজ করেন, বাজার করে নিয়ে আসেন, 2000 টাকা আছে। বাজার করে নিয়ে আসেন। এই তো বিপদে ফেললেন। টাকি মাছ কই পাবো? খেতে বিষ দিয়ে টাকি মাছের গোষ্ঠী তো শেষ করে ফেলাইছে পাবলিক। কই মাছ তো নাই, দেশি কই তো নাই, সব ফার্মের কই। চিংড়ি তো সব হইতেছে গিয়া সাগরে। আর গরুর মাংস কই পাবো কোন? সব মোষের মাংস। তাহলে কি আমি বাজারে যাব? আপনি যাবেন, আমি যাই, চেষ্টা করে দেখি। আপনাকে 1 কাপ চা দিব? আমি কিন্তু চায়ে চিনি কম খান, জানি। দিব? কিছু বলছেন না যে? কি বলবো?
এখন কি করবেন? ঘর সংসার করবো। আর একটা হালাল ব্যবসা করবো। আর বউকে খুব ভালোবাসবো। আপনি যে সব কাজ ছেড়ে দিয়েছেন, আপনার বউটা অনেক খুশি হয়েছে, এটা আপনি জানেন? আমার বউকে খুশি করার জন্য আমি এই কাজ করছি। ওর জন্য আর কি কি করতে পারবেন? সবকিছু করতে পারবো। বউকে ছুঁয়ে প্রমিস করতে পারবেন যে আপনি আর কখনো খারাপ কাজ করবেন না? প্রমিস। প্লিজ একটু আসেন না, প্লিজ। আপনি কি নিয়ে বিজি? রান্না করছি। কি রান্না করছেন? শুটকি মাছ দিয়ে বেগুন, দেশি কোয়ের সাথে আলু, কচি লাউয়ের সাথে ছোট চিংড়ি, আর গরুর কালাভুনা। আপনি কি রান্না শুরু করেছেন নাকি শেষ পর্যায়ে? না, শুরু করিনি। আপনি চুলাটা অফ করে এখানে একটু আসেন। কেন? আসেন না প্লিজ, আপনার সাথে একটু কথা বলবো, আসেন। চুলা অফ করতে হবে, চুলা অনই করতে। আপনাকে রান্না করতে হবে। কেন? দুপুরে আমরা বাইরে খাবো। আর আমি যে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করলাম। কোনো সমস্যা নেই, রাতে খাবো। ঠিক আছে। মকবুল ভাই? আপনার মকবুল ভাই আমাদের সাথে যাবে। ঠিক আছে। আপনার যদি ইচ্ছা হয় আমাদের বিল্ডিং এর যে দারোয়ান আছে গেটে, ওকেও সাথে নিতে পারেন। ঠিক আছে। আর কিছু? রেডি হলেন? রেডি তো হতেই হবে, আফটার অল সিরিয়াল কিলারের বউ, আফটার অল হালাল ব্যবসায়ী বউ। আপনি রেডি আছেন? হ্যালো, আপনাকে যে কাজটা করতে দিয়েছিলাম, কাজটা হয়েছে? আবার আপনি কাজ নিয়ে কোনো টেনশন করেন না, সময় মতো আপনার কাজ হয়ে যাবে। হয়ে যাবে মানে? এত ছোট একটা কাজ করতে এতদিন সময় লাগে? আপা, একজন মানুষের দুনিয়া থেকে উঠে দেবো, ওইটা সামান্য কাজ। একটা সার পোকা মারার আগে চিন্তা করে করুন কি করুম না, করুম কি করুম না। আর আপনি একজন মানুষ আপা, আপনি কি অহরহ এরকম ঘটনা ঘটানো? আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি যে কন্ট্রাক্টটা আপনাকে দিচ্ছি, একটু করেন। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? ভাবি একটু বাইরে যাবো। হ্যাঁ বাইরে যান, আমাকে জিজ্ঞেস করছেন কেন? ভাবি ভাইয়ে কইছে এখন থেকে ভাই আর আমি আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে একটা পা ফেলাবো না। কোথায় যাচ্ছেন? হালাল কাজের খোঁজে যাইতেছি ভাবি। হারামের খেতা পড়ি, হারাম খাবার খামু না, হালাল খাবার খামু। হারাম সাবান নাকুম না, হালাল সাবান নাকুম। হারামি মানুষের লোকে চলুন না, হালাল মানুষের লোকে চলুন। হারাম কাম করুন না, হালাল কাম করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যান। আপনি ভাইজানের দিকে যাচ্ছেন? বাইরে যাবো না, আপনি আসেন না ভাই, আপনার কেমনি যাবো, আমি একলা যেতেছি। ঠিক আছে।
আচ্ছা, আমি আগে আপনার সাথে যেখানে দেখা করেছিলাম ওখানে একটু আর্জেন্ট চলে আসলাম, আপনার সাথে দেখা করতে চাই। তুই কই? একটা হালাল কামে আসছি। 10 মিনিটের মধ্যে আমি তোকে আমার সামনে হাজির দেখতে চাই। লাস্ট মক্কেল আমি আধা ঘন্টা সময় দিলাম। এই আধা ঘন্টা সময়ের মধ্যে তুই যেখান থেকে পারিস ওরে আমার সামনে হাজির করবি। মকবুল, দায়িত্ব কিন্তু তোর, এখনো পাস নাই। তুই যেখান থেকে পারবি ওরে খুঁজে ধরে নিয়ে আসবি। তুই ওরে খুঁজে বাইর কর, তোর সময় কিন্তু শেষ। কি পাইছস? ওকে, তাহলে এই কথাই ফাইনাল থাকলো, আমি আমার কন্ট্রাক্টটা ফেরত নিচ্ছি। এটি কিভাবে সম্ভব? ওদেরকে আমি 2 লাখ টাকা দিচ্ছি। শুনে আপনি জানেন না কত খারাপ লোক, ওরা কি করতে পারে? কত খারাপ লোক, ওদের তো লাভ, ওদের লাভ তো ওরা বেশি বুঝবে, তাই না?
ঠিক আছে? আপনি কোনো কথা বলবেন না। তুমি কোনো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলবো না, কিন্তু দরজাটা লাগাই কেন? দরজা খুলে কথা বলি আমার। তুই একটা কথা বলবি না। আমার খুন করার জন্য তোর কে পাঠাইছে? বাড়িতে কি করবে? সত্যি কথা কম, কিচ্ছু কম না তোর, কিচ্ছু কম না, সত্যি কথা কম, কিচ্ছু কম না। কিছু জানিস না, গ্রামের মধ্যে কার ছবি ছিল দেখিস? দেখিস নাই? টাকার খাম আর ছবির খাম তোকে কে দিছিল? আমি দেখিস নাই? রেস্টুরেন্টে মেঘনার সাথে তোর কিসের কথা বলেছিল বল? ভাই খাতা খোঁজ করে দিবে ভাই, খুব ভালো লাগে না ভাই। আমি বলতে ভাই কিসের ভাবি? কোন ভাই? এই যে ভাই গাড়িতে বসে আছে। আপনাকে তো কতবার করে বলেছি যে আমাকে বিরক্ত করবেন না, তারপরে কেন বিরক্ত করেন? আপনি কোনে তুলবো না ভাই, আমার একটু কয় না, উপায় আছে, চলেন প্লিজ আপনি এখন এখান থেকে জানতো। আপনি না গেলে কিন্তু আপনার শরীরে হাত দিব। এই যে দিলাম, চলেন চলেন যান এখন। ভাই কাজটা ঠিক করেন নাই, দোষ তো মুখ খুলেন না, দোষ আমার। আমি ওর অর্ডার দিচ্ছি, আমার গালে থাপ্পড় মারেন, মারেন থাপ্পড়, মারেন মারেন থাপ্পড়। আপনি ভাইজান রেছিলেন না, বুঝছি কোন জায়গায় হাত উঠেছেন, টের পান নাই।
আপনি আমাকে বিয়ে করেন। আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আপনি আমার মা বাবার ক্ষতি করবেন এই ভেবে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমার নিজের প্রতি এত রাগ হতো, আপনার মতো একটা মাস্টার প্রফেশনাল কিলার আমার হাজবেন্ড। আমার ইচ্ছা করতো না আপনার সাথে সংসার করতে। এজন্য একদিন ভাবলাম আপনাকে খুন করবো, কিন্তু আমার পক্ষে তো এই কাজ পসিবল না। আমি একজন প্রফেশনাল কিলারকে কন্ট্রাক্টটা দিই, আপনার ছবি দিয়ে আমি বলি as early as possible এই লোকটাকে মেরে ফেলতে হবে। সেই কন্ট্রাক্টটা আমার হাতে আসছিল। আমাকে খুন করতে আমার কাছে কন্ট্রাক্ট। বিশ্বাস করেন আমি চাইতাম আপনাকে খুন করতে, কন্ট্রাক্ট দিয়েছিলাম, কিন্তু এখন আমি আর আপনার ক্ষতি চাই না। আমি চাই আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। এই কারণে আমি ওই কিলারকে আবার খুঁজে আমার কন্ট্রাক্ট ফেরত নিতে গিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমি আমার কন্ট্রাক্টটা ফেরত নিলাম, আপনার যেন কোনো ক্ষতি না হয়। কেন কেন আমি আপনাকে খুন করতে চেয়েছিলাম কারণ আপনার কাজ আমার পছন্দ ছিল না। মাস্তানি, মানুষ মারা, টাকার বিনিময়ে মানুষের ক্ষতি করা আমার একদমই পছন্দ ছিল না। তো বিশ্বাস করেন, যখন দেখলাম আপনি আমার কারণে সব কাজ ছেড়ে দিয়েছেন, সুন্দর একটা জীবনযাপনের স্বপ্ন দেখছেন, আমি তখন আমার ডিসিশন চেঞ্জ করে ফেলি। আমি আপনার ক্ষতি চাই, আমি একটা সুন্দর সংসার চেয়েছি। একটু এখানে এসে বসেন। আপনি এখানে এসে বসেন। আপনি বসেন। বললাম না আপনি এখানে এসে বসেন। তুমি একটু আমার পাশে এসে বসো। তুমি এখানে এসে বসো।